এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ ওয়ান্স অ্যাগেন টু বায়োলজি ওয়ার্ল্ড। তো আগের দিন আমরা বায়োমলিকুলস চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং ইন্ট্রোডাক্টরি পার্টে আমরা কোনো একটা লিভিং টিস্যুর যে কম্পোজিশন অর্থাৎ বিভিন্ন কেমিক্যালসের কম্পোজিশন সম্পর্কে আমরা ইন ডিটেলস আলোচনা করেছিলাম। সেখানে আমরা জেনেছিলাম যে কোনো একটা লিভিং টিস্যুর মধ্যে যে অর্গানিক কম্পাউন্ডসের সাথে সাথে বিভিন্ন ইনঅর্গানিক কম্পাউন্ডসও পাওয়া যায়। অর্গানিক কম্পাউন্ডসের জন্য আমরা কেমিক্যাল অ্যানালাইসিস করেছিলাম এবং ইনঅর্গানিক সাবস্টেন্স কী কী রয়েছে বা কম্পাউন্ডস রয়েছে সেগুলো জানার জন্য আমরা করেছিলাম ডিস্ট্রাকটিভ এক্সপেরিমেন্ট। এবং এই যে অর্গানিক কম্পাউন্ডসগুলো রয়েছে এটা দুটো ভাগে ডিভাইড করা যায়, একটা রয়েছে বায়ো ম্যাক্রোমলিকিউলস আর একটা হচ্ছে বায়ো মাইক্রোমলিকিউলস। এই যে আমরা বলছি বায়ো ম্যাক্রোমলিকিউলস বা বায়ো মাইক্রোমলিকিউলস, এটা কার ওপর বেসিস করে? মাইক্রো মিন্স স্মল অ্যান্ড ম্যাক্রো মিন্স কিছুটা উইক। তো বায়ো মাইক্রোমলিকিউলস যারা, তাদের ক্ষেত্রে কি হয়, মলিকিউলার ওয়েট 18 থেকে 800 ডাল্টনের মধ্যে হয়, তাদেরকে আমরা বলি বায়ো মাইক্রোমলিকিউলস। আর যাদের ক্ষেত্রে এই মলিকিউলার ওয়েট 800 ডাল্টন বা 1000 ডাল্টনের ওপরে হয়, 800 বা 1000 ডাল্টনের ওপরে, তাদেরকে আমরা বলবো বায়ো ম্যাক্রোমলিকিউলস। তো আজকের এই ভিডিওতে আমরা বায়ো মাইক্রোমলিকিউলস নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। এছাড়াও একটা ভালো পয়েন্ট, দ্যাট ইজ যে লিপিডের ক্ষেত্রে মলিকিউলার ওয়েট 800 ডাল্টনের কম হয়, কিন্তু এটাকে দেখতে পাওয়া যায় রিটেন্টেডে বা অ্যাসিড ইনসলিউবল পুলে। কেন এমন হয়? কারণ লিপিডের যে স্ট্রাকচার যদি তোমরা দেখো, লিপিড সেল মেমব্রেনে থাকে, এটা যখন গ্রাইন্ড করা হয়, গ্রাইন্ড করে যখন স্ট্রেন করা হয়, তখন ওই যে স্ট্রাকচারগুলো ভেসিক্যাল ফর্ম তৈরি করে নেয়, যে কারণে ওরা আর ফিল্ট্রেট হয়ে নিচে আসতে পারে না, ওরা উপরেই থেকে যায়। বাট অ্যাকচুয়ালি ইট ইজ বায়ো মাইক্রো মলিকিউলসে আমরা বলতে পারি। ওকে, তো এক এক করে আমরা বিভিন্ন বায়ো মাইক্রো মলিকিউলসগুলো নিয়ে আলোচনা করছি। তো বায়ো মাইক্রো মলিকিউলস কোনগুলো? প্রথমে রয়েছে তোমাদের অ্যামাইনো অ্যাসিড, এছাড়াও লিপিডসের মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, নাইট্রোজেনাস বেসেস, নিউক্লিওসাইড অ্যান্ড নিউক্লিওটাইডস, আর রয়েছে তোমাদের সুগার। এইগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো ফার্স্টে আমরা দেখছি অ্যামাইনো অ্যাসিড। সো অ্যামাইনো অ্যাসিড একটা একটা অর্গানিক কম্পাউন্ডস। কী থাকে এর মধ্যে? এখানে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার খুবই সিম্পল। এটাকে আমরা বলি সাবস্টিটিউটেড মিথেন, অর্থাৎ সাবস্টিটিউটেড মিথেন বলতে মিথেনের স্ট্রাকচার হয় CH4। এই যে 4টা হাইড্রোজেন রয়েছে, এই 4টা হাইড্রোজেনের বদলে 4টা ডিফারেন্ট গ্রুপ এসে অ্যাটাচ হবে। হাইড্রোজেনটা সেম থাকবে আর 3টা ডিফারেন্ট গ্রুপ এসে এখানে অ্যাটাচ হবে, আর সেই অনুযায়ী বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিডের নাম আমরা দেখতে পাবো। দেখো তো এদের জেনারেল যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছে একটা কার্বনের সাথে একটা থাকবে অ্যামাইনো গ্রুপ বা NH2 গ্রুপ, একটা থাকবে কার্বক্সিলিক গ্রুপ COOH, একটা থাকবে হাইড্রোজেন, আর একটা থাকবে আর। এই আরটা হচ্ছে একটা ভ্যারিয়েবল গ্রুপ, যেটা একটা অ্যামাইনো অ্যাসিড থেকে আরেকটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ডিফার করে, সেই কারণে বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড আমরা দেখতে পাই। তবে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো প্রোটিন তৈরি করে তারা কেবলমাত্র 20 টাইপসেরই হয়। ওকে, তো পয়েন্টসগুলো দেখো, যে অ্যামাইনো অ্যাসিড আর অর্গানিক কম্পাউন্ডস কন্টেইনিং অ্যান অ্যামাইনো গ্রুপ, ওয়ান অ্যাসিডিক গ্রুপ অন দ্য সেম কার্বন মিন্স আলফা কার্বন, একটা কার্বনের সাথেই একটা অ্যামাইনো গ্রুপ, একটা COH গ্রুপ অ্যাটাচ থাকে। দ্যাটস ওয়াই তাকে আমরা কি বলছি, আলফা কার্বন আমরা বলি। আলফা কার্বন আমরা বলতে পারি একে বলছি সাবস্টিটিউটেড মিথেন। ওকে, এবার কি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বললাম, যে অনলি 20 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করে। এবার বলেছে দ্য আর গ্রুপ ইন দিস প্রোটিনেসিয়াস অ্যামাইনো অ্যাসিড কী কী হতে পারে। এই আর গ্রুপটা কী কী হতে পারে? এই আর গ্রুপটা হতে পারে হাইড্রোজেন, হতে পারে মিথাইল গ্রুপ, হতে পারে হাইড্রোক্সি মিথাইল গ্রুপ। এবং এই যে আর গ্রুপের যে ডিফারেন্ট নেম বা আর গ্রুপের যে বিভিন্ন রকমের ফাংশনাল গ্রুপ এসে অ্যাটাচ হচ্ছে একটা কার্বনের সাথে, সেই অনুযায়ী বিভিন্ন রকমের নাম হয়। তো নামটা কার বেসিসে হয়? আর গ্রুপের বেসিসে। তো জেনারেল স্ট্রাকচার তোমাদেরকে মনে রাখতে হবে, স্টাডি একটা থাকবে COOH, একটা থাকবে NH2, একটা হাইড্রোজেন ফিক্সড, এবং এই যে আর গ্রুপ, এটার ওপর ডিপেন্ড করে বিভিন্ন টাইপের অ্যামাইনো অ্যাসিড। এটা যদি এই যে আর গ্রুপটা এটা যদি হাইড্রোজেন হয়, তাহলে আমরা তাকে বলবো গ্লাইসিন। যদি এটা মিথাইল হয়ে যায়, মিথাইলের স্ট্রাকচার হচ্ছে CH3, তাহলে আমরা তাকে কি বলবো? তাকে বলবো অ্যালানিন। যদি এটা হাইড্রোক্সি মিথাইল হয়, তাহলে আমরা বলবো তাকে সেরিন। হাইড্রোক্সি মিথাইল বলতে CH2OH। এটা তোমাদের স্ট্রাকচারও দেওয়া রয়েছে NCERT-তে। চলো একবার দেখি। এইখানে দেখো গ্লাইসিন,
গ্লাইসিনের স্ট্রাকচারে কি দেখছো তোমরা, এই যে আর গ্রুপের জায়গায় কি রয়েছে, হাইড্রোজেন। আচ্ছা, আর গ্রুপের জায়গায় যদি মিথাইল থাকে তাকে আমরা বলবো কি, অ্যালানিন। আর যদি হাইড্রোক্সি মিথাইল থাকে, CH2OH থাকে, তাকে আমরা বলবো সেরিন। এইভাবে বিভিন্ন রকমের আর গ্রুপের ওপর ডিপেন্ড করে 20 টাইপসের অ্যামাইনো অ্যাসিড থাকে যারা প্রোটিন তৈরি করে। তো জাস্ট এইটুকুই তোমাদের অ্যামাইনো অ্যাসিড নিয়ে রয়েছে। আর কিছু ভাগ রয়েছে, দ্যাট ইজ অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড, বেসিক অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ যদি বেশি পরিমাণে সেখানে NH2 গ্রুপ অ্যাটাচ থাকে তাহলে সেটা বেসিক ইন নেচার হবে। যদি বেশি পরিমাণে কার্বক্সিলিক গ্রুপ অ্যাটাচ থাকে তাহলে সেটা অ্যাসিডিক ইন নেচার হবে। আর যদি একটা মাত্র NH2 গ্রুপ, একটা COH গ্রুপ থাকে তাহলে সেটা নিউট্রাল হবে। ওকে, ধরেন সমান সমান যদি হয়, NH2 গ্রুপ আর COH গ্রুপের সংখ্যা যদি সমান হয় তাহলে সেটা নিউট্রাল হবে, একে অপরকে ডিসমিস করে দেবে, তোমরা জানো অ্যাসিড অ্যান্ড বেস। ওকে, তো অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডের এই যে এক্সাম্পলগুলো NCERT-তে দেওয়া রয়েছে এর প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট। ওকে, এর বাইরে তোমাদের পড়ার দরকার নেই, যেগুলো দেওয়া রয়েছে ওইগুলোই জাস্ট পড়ো। তো অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড কি, গ্লুটামিক অ্যাসিড, বেসিক অ্যামাইনো অ্যাসিড লাইসিন, নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড যেমন ভেলিন। এছাড়াও রয়েছে কিছু অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। অ্যারোমেটিক বলতে রিং ফর্মে যেগুলো থাকে, একটা রিং ফর্মে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে তাকে বলবো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, যেমন টাইরোসিন, ফিনাইল অ্যালানিন অ্যান্ড ট্রিপ্টোফান। ওকে, তো দ্য প্রপার্টি অফ দ্য অ্যামাইনো অ্যাসিড, একটা ইম্পর্টেন্ট প্রপার্টি কি রয়েছে অ্যামাইনো অ্যাসিডের, যেটা হচ্ছে এদের আয়নাইজেবল নেচার থাকে। অর্থাৎ NH2 গ্রুপ অ্যান্ড CH2 গ্রুপের আয়নাইজেবল নেচার থাকে, তাকে আমরা বলি জুইটোর আয়নিক ফর্ম। এরা আয়ন তৈরির মানে আয়নিক ফর্মে থাকতে পারে, যে কারণে একে আমরা বলি জুইটোর আয়নিক ফর্ম। দ্যাটস অল অ্যাবাউট অ্যামাইনো অ্যাসিড। নেক্সট হচ্ছে আমাদের রয়েছে লিপিডসের যে সমস্ত ভাগগুলো। প্রথমে রয়েছে তোমাদের ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড খুবই সহজ। ফ্যাটি অ্যাসিড হচ্ছে একটা লং কার্বন চেনের সাথে একটা COH গ্রুপ অ্যাটাচ থাকবে। তো এরকম লম্বা একটা কার্বন চেন চলতে থাকবে এবং একটা COH গ্রুপ অ্যাটাচ থাকবে। এই যে লম্বা কার্বন চেনের কথা বলছি, কতটা কার্বন পর্যন্ত হতে পারে লং? 1 to 19 কার্বন লং হতে পারে এই চেনটা, এবং একটা COH গ্রুপ অ্যাটাচ থাকে। যদি এখানে টোটাল 16টা কার্বন থাকে তাকে আমরা বলবো পামিটিক অ্যাসিড। আচ্ছা, এখানে মনে রাখতে হবে যে 16টা কার্বন দেওয়া রয়েছে তোমাদের, এটা ইনক্লুডিং COH গ্রুপের কার্বনটাকে কাউন্ট করে। যদি ওটা বাদ দিয়ে দিই তাহলে থাকবে তোমাদের একটা লং 15 কার্বনের একটা লং কার্বন চেন, তার সাথে একটা COH গ্রুপ। তো তোমরা এটাকে এইভাবে লিখতে পারো, দ্যাট ইজ পামিটিক অ্যাসিডের সাধারণ সংকেত কী হবে বা জেনারেল ফর্মুলা কী হবে, CH3 CH2 হোল 14 অ্যান্ড COOH। এবার কাউন্ট করো, এখানে একটা, এখানে 14, 15 আর একে 16। তো দিস ইজ দ্য জেনারেল ফর্মুলা। ঠিক তেমনভাবেই রয়েছে অ্যারাকিডনিক অ্যাসিড, যেখানে রয়েছে 20 কার্বন। তো অ্যারাকিডনিক অ্যাসিডের ক্ষেত্রে সিম্পলি এখানে কি হয়ে যাবে, CH3 CH2 হোল 17, সরি এখানে হয়ে যাবে 18 অ্যান্ড COOH, কারণ এখানে একটা কার্বন 1, এখানে 18, কে 19 আর একে 20। তো এটা হচ্ছে অ্যারাকিডনিকের স্ট্রাকচার। তো তোমাদের এখানে NCERT তো দেওয়া রয়েছে, দেখতে পারো। CH3 CH2 মানে 14 বার এরকম CH2 থাকবে, আর লাস্টে গিয়ে একটা COH গ্রুপ অ্যাটাচ থাকবে, কি আমরা বলছি কি পামিটিক অ্যাসিড। অ্যারাকিডনিক অ্যাসিডের ক্ষেত্রেও সেম টু সেম হবে, এখানে CH2 কতবার থাকবে, 18 বার থাকবে। ওকে, এবারে ফ্যাটি অ্যাসিড স্যাচুরেটেডও হতে পারে, আনস্যাচুরেটেডও হতে পারে। স্যাচুরেটেড মিন্স এই রকম, পামিটিক অ্যাসিড অ্যারাকিডনিক অ্যাসিডের ক্ষেত্রে তোমরা যেরকম দেখছো কার্বন কার্বনের মধ্যে শুধুমাত্র সিঙ্গেল বন্ড, যদি কার্বন কার্বনের মধ্যে কোথাও ডাবল বন্ড চলে আসে বা ট্রিপল বন্ড চলে আসে তাকে আমরা বলবো আনস্যাচুরেটেড। ওকে, এরপর আমরা আরেক ধরনের লিপিডস পড়ি। তো লিপিডসকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তোমাদের গ্লিসারল আর একটা রয়েছে ফ্যাটি অ্যাসিড। সেই সঙ্গে সঙ্গে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দুটো একসাথেও থাকতে পারে। ওকে, তো শুধু ফ্যাটি অ্যাসিড সিম্পল লিপিডস আমরা বলতে পারি শুধুমাত্র গ্লিসারল। আর যখন গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড অ্যাটাচ হয়ে যায় তখন মোনোগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড এরকম ডিফারেন্ট টাইপসের লিপিডস আমরা দেখতে পাই, তাদেরকে আমরা বলবো ফ্যাটস অথবা অয়েলস। আমরা দেখছি আস্তে আস্তে। তো ফ্যাটি অ্যাসিড হয়ে গেল, এবার আমরা দেখব গ্লিসারল সম্পর্কে। তো গ্লিসারল নাথিং, ইট ইজ ট্রাইহাইড্রোক্সিপ্রোপেন, অর্থাৎ 3 কার্বনের একটা কার্বন চেন, তার প্রত্যেকটাতে একটা করে OH গ্রুপ এসে অ্যাটাচ হয়ে গেছে। মিন্স প্রোপেনের স্ট্রাকচার দেখো, CH3 CH2 CH3। এবার এই
যে CH2 একটা কার্বনকে সরিয়ে তোমরা একটা হাইড্রোক্সিল গ্রুপ অ্যাটাচ করবে, CH2 ক্ষেত্রে একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা OH গ্রুপ অ্যাটাচ করবে, আর লাস্ট কার্বনের যেটা একটা হাইড্রোজেনকে সরিয়ে তোমরা একটা হাইড্রোক্সিল গ্রুপ অ্যাটাচ করবে, তাহলে একটা গ্লিসারল তৈরি হয়ে যাবে। তো স্ট্রাকচার দেখো এখানে দেওয়া রয়েছে CH2OH, CHOH অ্যান্ড CH2OH, সিম্পল, এরা হচ্ছে গ্লিসারল। এরপরে মেনি লিপিডস আর গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হয়। তো এখানে কি হয়, এস্টার বন্ড তৈরি হয়। তো ফ্যাটি অ্যাসিডের সাথে এস্টারিফিকেশনের মাধ্যমে, মানে গ্লিসারলের সাথে এস্টারিফিকেশনের মাধ্যমে ফ্যাট বা অয়েলস তৈরি হতে পারে। সো ডিপেন্ডিং আপন যে কতগুলো ফ্যাটি অ্যাসিড গ্লিসারের সঙ্গে অ্যাটাচ হচ্ছে তার নাম সেই রকম হয়। যদি এই যে তোমরা দেখছো একটা গ্লিসারলের স্ট্রাকচার, এই গ্লিসারলের ধরো কেবলমাত্র একটা কার্বনের সাথে একটা ফ্যাটি অ্যাসিড এসে অ্যাটাচ হয়, তাহলে সেই যে স্ট্রাকচার তৈরি হবে তাকে বলবো মোনোগ্লিসারাইড, একটা মাত্র ফ্যাটি অ্যাসিড এসে অ্যাটাচ হয়েছে। যদি দুটো কার্বনের সাথে একটা ফ্যাটি দুটো কার্বনের সাথে দুটো ফ্যাটি অ্যাসিড, বুঝতে পারছো এখানে কি বলতে চাইছি, মানে গ্লিসারলের যে OH গ্রুপ, দুটো OH গ্রুপ এর সাথে দুটো ফ্যাটি অ্যাসিড এসে যদি অ্যাটাচ হয়ে যায় তাকে বলবো ডাইগ্লিসারাইড। এবং তিনটে কার্বনের মানে 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন এবং 3 নম্বর পজিশন প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে যদি ফ্যাটি অ্যাসিড এসে অ্যাটাচ হয়ে যায় তাকে বলবো ট্রাইগ্লিসারাইড। এবারে এস্টার বন্ড কীভাবে তৈরি হয় এটা দেখো, এস্টার বন্ড কীভাবে তৈরি হয়, এখানে রয়েছে CH2OH, তোমাদের ফ্যাটি অ্যাসিডের যে স্ট্রাকচার একটা লং কার্বন চেন এবং লাস্টে থাকে একটা COOH গ্রুপ, ওটাই দেখাই, COOH গ্রুপ অ্যাটাচ থাকে। এবার এই COOH গ্রুপ থেকে তোমাদের একটা হাইড্রোজেন আর CH2OH থেকে OH এই দুটো বেরিয়ে যায়, দিয়ে দেখো দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন, এটা মিলে তৈরি করবে এক অণু ওয়াটার। এখানে H2 হয়ে এরা বেরিয়ে যাবে এবং এর মধ্যে একটা বন্ড তৈরি হয়ে যাবে, এখানে হবে CH2O, COO, আর তারপরে তো তোমাদের যেই কার্বন চেনটা থাকবে সেটা। তো এইভাবে তোমাদের একটা এস্টার বন্ড তৈরি হয়। তো মোনোগ্লিসারাইডের ক্ষেত্রে কি হয়, গ্লিসারলের সাথে একটা ফ্যাটি অ্যাসিড এসে অ্যাটাচ হয়। ডাইগ্লিসারাইডের ক্ষেত্রে দুটো ফ্যাটি অ্যাসিড, ট্রাইগ্লিসারাইডের ক্ষেত্রে তিনটে ফ্যাটি অ্যাসিড এসে অ্যাটাচ হয়ে যায়। তো এখানে দেখছো তোমাদের একটা ট্রাইগ্লিসারাইডের স্ট্রাকচার দেওয়া রয়েছে। এখানে দেখো প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে ফ্যাটি অ্যাসিড এসে অ্যাটাচ হয়েছে, মানে গ্লিসারলের যে তিনটে কার্বন ট্রাইহাইড্রোক্সিপ্রোপেনের প্রত্যেকটার সঙ্গে একটা করে ফ্যাটি অ্যাসিড এসে অ্যাটাচ হয়েছে, যেই কারণে কি আমরা বলছি ট্রাইগ্লিসারাইড। এখানে R1, R2 অ্যান্ড R3 ডিফারেন্ট ফ্যাটি অ্যাসিডকে বোঝানোর জন্য ইউজ করা হয়েছে। এবারে বেসড অন দ্য মেল্টিং পয়েন্ট আমরা লিপিডসকে দুভাগে ভাগ করতে পারি, মিনস এই গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড দিয়ে যে সমস্ত লিপিডসগুলো তৈরি হয় ডিপেন্ডিং আপন দ্য মেল্টিং পয়েন্ট একে আমরা দুভাগে ভাগ করতে পারি। যাদের মেল্টিং পয়েন্ট কম হয় তাদেরকে আমরা বলবো অয়েল, আর যাদের ক্ষেত্রে বেশি হয় তাদেরকে আমরা কি বলবো ফ্যাটস। তো তোমরা দেখবে শীতকালে বা উইন্টার সিজনে কি হয়, কিছু আছে যেগুলো মানে বসেই থাকে, মানে লিকুইড ফর্মে থাকে না, তারা হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাট। আর যাদের মেল্টিং পয়েন্ট খুব কম হয় তাদেরকে বলবো অয়েল, আর যাদের হায়ার মেল্টিং পয়েন্ট, বেশি তাপ দিলে যারা গলে তারা হচ্ছে কি ফ্যাট। যেমন এক্সাম্পল হিসেবে জিন জেলি অয়েল, এটা হচ্ছে তোমাদের একটা অয়েল। আর ফ্যাটসের এক্সাম্পল যেমন ঘি, এগুলোকে আমরা ফ্যাটস বলতে পারি। আচ্ছা, আরেক ধরনের লিপিডস হয় যাকে বলছি ফসফোলিপিড। এখানে কি হয়, ফসফেট গ্রুপ এসে অ্যাটাচ হয়ে যায় তোমাদের লিপিডের সাথে। এক্সাম্পল হিসেবে লেসিথিন হচ্ছে তোমাদের সেল মেমব্রেনে দেখতে পাওয়া যায়। ফসফোলিপিড দিয়ে তৈরি হয় না তোমাদের সেল মেমব্রেনের ডাবল বাইলেয়ার স্ট্রাকচার, পড়েছো নিশ্চয়ই সেল চ্যাপ্টারে। তো ফসফোলিপিডের স্ট্রাকচার দেখছো, এইখানে দেখো একটা ফসফেট গ্রুপ এসে অ্যাটাচ হয়েছে H3PO4, যাই হোক PO4। এইবার আমরা দেখব দুটো আমরা কমপ্লিট করলাম, একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা হচ্ছে লিপিডস। এখন আমরা দেখছি যে নাইট্রোজেনাস বেসেস কি। তো নাইট্রোজেনাস বেসেস হচ্ছে একটা হেট্রোসাইক্লিক রিং অফ দ্য কার্বন। এখানে কি থাকে, হেট্রোসাইক্লিক রিং। হোমোসাইক্লিক রিং কি শুধুমাত্র কার্বন কার্বনের রিং, তাকে আমরা বলবো হোমোসাইক্লিক রিং, যেমন বেনজেনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। হেট্রোসাইক্লিক রিংয়ে কি হয়, এই কার্বন কার্বন চেনে শুধু কার্বন ছাড়াও আদার্স অ্যাটমস এসে অ্যাটাচ হয়, যেমন এখানে নাইট্রোজেন থাকতে পারে। তো যদি এরকম নাইট্রোজেন থাকে তাকে আমরা বলবো নাইট্রোজেনাস বেসেস।
তো এবার নাইট্রোজেনাস বেসেস 2 টাইপসের হয়, একটা হচ্ছে পিউরিন আর একটা হয় পিরিমিডিন। তো পিউরিনের কি হয়, এটা হচ্ছে ডাবল রিং স্ট্রাকচার হয়, মানে দুটো রিং থাকে এইরকম। আর পিরিমিডিনের ক্ষেত্রে সিঙ্গেল রিং, নাম বড় কিন্তু স্ট্রাকচার ছোট। আর পিরিমিডিনের ক্ষেত্রে দুটো রিং অ্যাটাচ থাকে, তাকে বলছি পিউরিন। এবার এই সাবস্টিটিউটেড পিউরিন অ্যান্ড পিরিমিডিন ডিফারেন্ট টাইপসের হয়, যেমন তোমাদের অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন যেটা রয়েছে, অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন এদেরকে আমরা বলবো পিউরিন বেস, সাবস্টিটিউটেড পিউরিন। অ্যান্ড দ্য সাইটোসিন, থায়ামিন অ্যান্ড ইউরাসিল এরা হচ্ছে কি পিরিমিডিন বেস। তো অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন এরা হয় পিউরিন, অ্যান্ড তোমাদের সাইটোসিন, থায়ামিন অ্যান্ড ইউরাসিল এরা হয় পিরিমিডিন। তো তোমরা সকলেই জানো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন তোমাদের ডিএনএতে থাকে, অ্যান্ড ইউরাসিল, অ্যাডেনিন, গুয়ানিন এগুলো থাকে তোমাদের আরএনএতে। তো ডিএনএতে কি থাকে, কি কি ধরনের নাইট্রোজেনাস বেস দেখতে পাওয়া যায়, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন অ্যান্ড সাইটোসিন। আরএনএতে থাকে কি অ্যাডেনিন, গুয়ানিন, এখানে থাইমিনের বদলে থাকে ইউরাসিল অ্যান্ড সাইটোসিন। জাস্ট অ্যাডেনিনের বদলে ইউরাসিল থাকে, না হলে সেমই স্ট্রাকচার হয়, মানে সেম নাইট্রোজেনাস বেসেস থাকে। এবারে আমরা দেখব আরও দুটো জিনিস, একটা হচ্ছে নিউক্লিওসাইড আর একটা হচ্ছে নিউক্লিওটাইড। তো নিউক্লিওসাইড কি, যখন এই নাইট্রোজেনাস বেসের সাথে একটা সুগার এসে অ্যাটাচ হয়ে যায় তখন যে স্ট্রাকচারটা তৈরি হয় তাকে আমরা বলবো নিউক্লিওসাইড। তো এবার যদি সুগারের সাথে অ্যাডেনিন এসে অ্যাটাচ হয় তাকে বলবো অ্যাডিনোসিন, যদি সুগারের সাথে গুয়ানিন এসে অ্যাটাচ হয় তাকে বলবো গুয়ানোসিন, যদি থাইমিন এসে অ্যাটাচ হয় তাকে বলবো থাইমিডিন, যদি ইউরাসিল এসে অ্যাটাচ হয় ইউরিডিন, অ্যান্ড সাইটোসিন হলে তাকে বলবো সাইটিডিন। এখানে দেখো তো প্রত্যেকটার ক্ষেত্রে যে সাফিক্সটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে ইন, অ্যাডেনোসিন, গুয়ানোসিন, থাইমিডিন, ইউরিডিন, সাইটিডিন। তো এখানে মনে রাখবে যে সাফিক্স কি অ্যাড হয়েছে, INE, ইন। তো এটা যদি কোনো লাস্টে থাকে তাহলে সেটা বুঝবে কি নিউক্লিওসাইড। আরেকটা হচ্ছে তোমাদের, সেটা হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডে কি হয়, একটা সুগার থাকে, সুগারের সাথে একটা নাইট্রোজেনাস বেস থাকবে, এবং সেই সঙ্গে সঙ্গে যদি ফসফেট গ্রুপ এসে অ্যাটাচ হয়ে যায় তখন যে স্ট্রাকচারটা তৈরি হয় তাকে বলবো আমরা নিউক্লিওটাইড। এবং নিউক্লিওটাইড তোমরা সকলেই জানো যে এরা মোনোমার হয় কার, নিউক্লিক অ্যাসিডের। ডিএনএর মোনোমার হচ্ছে, তারপর ডিএনএর মোনোমার দেখতে পাওয়া যায়, আরএনএর মোনোমার দেখতে পাওয়া যায়। মিন্স এই নিউক্লিওটাইডগুলো একটা নিউক্লিওটাইড একে অপরের সাথে বন্ড তৈরি করে একটা লম্বা একটা চেন তৈরি করে। তো নিউক্লিওটাইডের পলিমারই হচ্ছে ডিএনএ বা আরএনএ। এবারে যদি এই যে সুগার প্লাস অ্যাডেনিন প্লাস তোমাদের ফসফেট গ্রুপ হয় তাহলে সেটা হচ্ছে অ্যাডেনাইলিক অ্যাসিড, থাইমিন হলে সেটা হচ্ছে থাইমিডাইলিক অ্যাসিড, গুয়ানাইলিক অ্যাসিড, ইউরিডাইলিক অ্যাসিড বা সাইটিডাইলিক অ্যাসিড। তো নাম দেখেই বুঝতে পারছো কোনটা, মানে কোন নিউক্লিওটাইডে কোন ধরনের নাইট্রোজেনাস বেস অ্যাটাচ হয়েছে। এখানে রয়েছে অ্যাডেনিন, এখানে থাইমিন, এখানে গুয়ানিন, এখানে ইউরাসিল, এখানে রয়েছে সাইটিডিন। তো স্ট্রাকচারগুলো একটু দেখে রাখবে। তো অ্যাডেনিনের স্ট্রাকচার দেখো, এখানে কটা কার্বন রয়েছে তোমাদের, 1 2 3 4টা, সরি 5টা। সো এখানে হচ্ছে অ্যাডেনিন, একটা সুগার, পেন্টোজ সুগার থাকে শান্ত, এটা বলতে ভুলে গেছিলাম, এখানে থাকে তোমাদের পেন্টোজ সুগার অর্থাৎ 5 কার্বনের সুগার। ওকে, এখানে হচ্ছে যদি এটা আরএনএ হয় সেক্ষেত্রে তোমাদের দেখতে পাবে এখানে রাইবোজ সুগার, এবং যদি ওটা হয়ে যায় তোমাদের ডিএনএ তাহলে সেখানে হয়ে যাবে ডিঅক্সিরাইবোজ সুগার। অর্থাৎ ডিঅক্সিরাইবোজ সুগার বলতে 2 নম্বর কার্বনের যে হাইড্রোক্সিল গ্রুপ, ওখানে হাইড্রোক্সিল গ্রুপে থাকে না, শুধুমাত্র একটা হাইড্রোজেন থাকে, অক্সিজেনটা বেরিয়ে যায়, তখন তাকে বলবো, সেই কারণে তাকে বলবো ডিহাইড্রোক্সি, ডিএনএতে থাকে। ওকে, ডাইহাইড্রোক্সি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা অ্যাডেনিন, তারপর রয়েছে অ্যাডেনোসিন, অ্যাডেনাইলিক অ্যাসিড, ইউরিডিন, ইউরাসিল, বিভিন্ন রকমের নাইট্রোজেনাস বেসগুলো, অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল। নিউক্লিওসাইডের মধ্যে দুটো এক্সাম্পল দেওয়া রয়েছে, অ্যাডেনোসিন, ইউরিডিন। আর নিউক্লিওটাইডের একটা এক্সাম্পল দেওয়া রয়েছে যেখানে একটা সুগার, এখানে নাইট্রোজেনাস বেস, এখানে ফসফেট গ্রুপ এসে অ্যাটাচ হয়েছে। তো কোথায় অ্যাটাচ হয়েছে, তো যে সুগারের রয়েছে 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেনাস বেস অ্যাটাচ হয় 1 নম্বর কার্বনের সাথে,
এবং 5 নম্বর কার্বনের সাথে অর্থাৎ CH2OH যে গ্রুপটা থাকে তার সঙ্গে এসে অ্যাটাচ হয়ে যায় একটা ফসফেট গ্রুপ, তখন তৈরি হয় একটা নিউক্লিওটাইড। সো দিস ইজ অল অ্যাবাউট তোমাদের নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড এবং নাইট্রোজেনাস বেস। ডিঅক্সিরাইবোজ সুগার হচ্ছে ডিএনএ, আর হচ্ছে রাইবোজ সুগার হচ্ছে আরএনএ। আরেকটা রয়েছে তোমাদের মনোস্যাকারাইড, কার্বোহাইড্রেটস বা সিম্পল সুগার, যেমন তোমাদের রয়েছে গ্লুকোজ এবং রাইবোজ। তো রাইবোজের স্ট্রাকচার এখানে দেখো, এটাই তোমাদের ডিএনএ আরএনএতে থাকে, মানে আরএনএতে থাকে রাইবোজ সুগার, আর ডিএনএতে কেবলমাত্র এইখানে হাইড্রোজেন থাকে, অক্সিজেনটা বেরিয়ে যায়, যেই কারণে বলা হয় ডিঅক্সিরাইবোজ সুগার। ডিঅক্সি অর্থাৎ অক্সিজেনবিহীন। গ্লুকোজের স্ট্রাকচার 6 কার্বনের একটা রিং ফর্মে দেওয়া রয়েছে। আর এখানে হচ্ছে রাইবোজ সুগার, দেখে নাও কোথায় কী রকমের গ্রুপগুলো অ্যাটাচ রয়েছে। এখানে হাইড্রোক্সিল গ্রুপ প্রত্যেকটা কার্বনের সাথে, এখানেও হাইড্রোক্সিল গ্রুপ প্রত্যেকটা কার্বনের সাথে। তো দিস ইজ দ্য স্ট্রাকচার। এবং এদের যে পলিমারগুলো, এরাই হচ্ছে যেমন অ্যামাইনো অ্যাসিডগুলো, যখন একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে আরও অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ডের মাধ্যমে এভাবে যুক্ত হয়ে যায়, তখন প্রোটিন তৈরি হয়। তারপর অনেকগুলো যখন মনোস্যাকারাইড একে অপরের সাথে জুড়ে যায়, তখন তৈরি হয় পলিস্যাকারাইড। সো এইগুলোই হচ্ছে আমরা নেক্সট লেকচারে পড়ব। আজকে পড়লাম বায়ো মাইক্রোমলিকুলস, এবং এদের যে পলিমারিক ফর্ম সেটাই হচ্ছে বায়ো ম্যাক্রোমলিকুলস। তো সেকেন্ড যে থার্ড ভিডিও হতে চলেছে বায়ো ম্যাক্রোমলিকুলসের ওপর। আই হোপ তোমরা আজকের ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কোনো অসুবিধা থেকে থাকলে কমেন্ট সেকশানে জানিও, আমি তো আছি। ওকে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে এই জিনিসটা রিভাইজ করো। ওকে, বাই।